তা আপনি চিন্তা করেন প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে 151টা আর 55টা পাবলিক ইউনিভার্সিটি। তো এই যে প্রায় 50 লাখ ছাত্র, কিন্তু 47 পয়েন্ট সাম, মানে এখন বেড়ে হয়তো 50 লাখ ছাত্র শুধু ইউনিভার্সিটি লেভেলে। বিশ্ববিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ এগুলো বাদ দিলাম, ইউনিভার্সিটিগুলো এই 50 লাখ, প্রতিটা ফ্যামিলিতে 4টা করে ভোটার আছে। 50 ইন্টু 4 কত? 2 কোটি। আচ্ছা, এদের চাচা, মামা, খালা, খালু আছে, আরও বন্ধু বান্ধব পাড়ার, বা এদের ছোট ভাই আছে যারা স্কুল কলেজে পড়ে। তো মানে স্কুলের তো ভোটার না, কলেজে যারা ইন্টার পাস করবে বা করে ফেলেছে এরা ভোটার আছে। তো এইগুলো সহ ধরলে তো প্রায় 4 কোটি, 2 কোটি প্লাস আরও 2 কোটি, 4 কোটি ভোটার তো এমনি হয়ে যায়, ইনফ্লুয়েন্স হয়ে যায়। 4 কোটি মানে হচ্ছে 1/3। তো 1/3 একা একটা পার্টি কি পাবে? 12 কোটি 76 লাখ ভোটার। আচ্ছা, এছাড়াও জামাতের নিজস্ব কর্মী আছে, তাদেরও তো 1-1.5 কোটি ভোটার আছে। তো 5, 5.5, প্রায় 6 কোটি প্লাস তাদের ভোটার এমনিতেই হয়ে যায়। আচ্ছা, এছাড়া সাধারণ মানুষ যারা আছে তারা আবার ইনক্লাইন্ড হয়ে গেছে এদের প্রতি, দেখতে পাচ্ছি আমরা বাজারে বর্তমান সোশ্যাল মিডিয়ার এবং প্র্যাকটিক্যালি হাটে ঘাটে গেলে দেখতে পাচ্ছেন চলে গেছে। বিএনপিরও কিছু কর্মী যারা আগে বিএনপিকে ভোট দিত, তার কর্মী না, যারা আগে বিএনপিকে ভোট দিত তারা এখন দিবে না, তাদের 90%ই দিবে না। এমনকি বিএনপি যারা ডাইরেক্টলি করে এমন কোনো গ্যারান্টি আছে ওদের নিজস্ব কর্মীও সবাই বিএনপিতে ভোট দিবে? তাদের দিবে। আওয়ামী লীগের ভোটটা তারা ধরে রেখেছে। আওয়ামী লীগের ভোট কেন দিবে? আপনি আমাকে বলেন কেন দিবে? কারণ আওয়ামী লীগের মামলা বাণিজ্য করেছে, কারা করেছে? 5ই আগস্ট পরে বিএনপি। টাকা দাও, মামলা তুলে নিব। তো ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটা কি বিএনপিকে ভোট দিতে আসবে? যে আওয়ামী লীগের কর্মীর বা আওয়ামী লীগের লোকের ব্যবসাটা কেড়ে নিয়েছে বিএনপি, নিয়েছে তো, কম বেশি নিয়েছে তো বিভিন্ন এলাকায়, স্বীকার করি আর না করি অফিসিয়ালি, বাস্তবে তো নিয়েছে। তো আপনি কি মনে করেন সেই ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের লোকটা বিএনপিকে ভোট দিতে আসবে? আরেকটা কারণে না দেওয়ার সম্ভাবনা বেশি। কারণটা কি? কারণ চাঁদা। কারণ ও জানে আমাকে আপাতত আমার সম্পদ নিয়েছে, এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এদের সেই চাঁদার চরিত্র থাকবেই, আমাকে আরও চাঁদা দিয়ে যেতে হবে। পক্ষান্তরে জামাত যদি আসে তাহলে জামাত চাঁদার হাত থেকে তো বাঁচত, আর বাণিজ্য মামলা থেকে তো বাঁচত। তো কী করবো? আপনি আমি ওই জায়গায় হলে কি করতাম? স্বাভাবিকভাবে আমার নিরাপদ যেখানে আমি সেটা করব। তো কে গ্যারান্টি দিল যে আওয়ামী লীগের সব লোক বিএনপিতে ভোট দিবে? এই কারণগুলোতে কিন্তু দিবে না। তো কে দিবে? হয় কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেটকে দিবে, অথবা তারাও জামাতকে দিবে। এই হিসাব নিকাশগুলো করলেই বোঝা যায়। কাস্টেড ভোটের 42%-এর বেশি পেলে তো তার জন্য আর বাকি কিছু থাকে না, স্বতন্ত্রতে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে। আর বিএনপি ধরেন পেল, তো বিএনপি আর কতটুকু পাবে? সে কি 42-এর উপরে পাবে? তা তো পাবে না। তো এমনি ভাগ হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু স্ট্যাটিস্টিক্স বুঝে গেছে। সাধারণ মানুষকে এত বোকা মনে করার কোনো কারণ নাই। হয়তো সে MA পাস করে নাই, হয়তো সে PhD করে নাই, হয়তো সে ডিগ্রিও পাস করে নাই, কিন্তু সাধারণ মানুষ যারা অ্যাটলিস্ট স্কুল কলেজে পড়েছে এবং যারা নিম্ন স্তরের কর্মজীবী শ্রমিক, দিন এনে দিন খায়, তারাও কিন্তু বোঝে। কারণ তাদেরকেও কিন্তু রাস্তাঘাটে চাঁদা দিতে হয়। একটা গার্মেন্টস কর্মী কিন্তু যাওয়ার সময় ডিস্টার্ব হচ্ছে, একটা মেয়ে ডিস্টার্ব হচ্ছে, ও জানে যে আমাকে রাস্তায় ডিস্টার্ব করবে না জামাত আসলে। এইটা তারা বুঝে গেছে, এটা দিনের মতো পরিষ্কার। তো অনেক ফ্যাক্টর আছে, শুধু একটা কারণ না, বিভিন্ন ফ্যাক্টরেই কিন্তু আমার প্রিয় দল এক সময়কার, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না আজ অবধি, হওয়ারও ইচ্ছা নাই। বাট একজন নাগরিক হিসেবে বলবো যে বিএনপি যেই ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসতে পারত, তারা সেই জায়গা থেকে অনেক নিচে নেমে গেছে। নিচে নেমে গেছে, এটা তাদের দোষ, মানুষের দোষে না, তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের ভুল পলিসির কারণে। এবং আমরা এই যে ভোটের যে ক্যাম্পেইন চলছে, নেতৃত্বের বা যারা ক্যাম্পেইন করছে যেসব আলোচনা, তাদের চিন্তা চেতনা, দিক নির্দেশনা জাতিকে কিভাবে দিবে, কি কি বয়ান তারা দিচ্ছে, সেখানে কতটুকু বাস্তবসম্মত, কতটুকু আগামীর স্বপ্ন নিহিত আছে, সেটা অন্য দলের সাথে অনেক ফারাক। সে জামাতের সাথে অনেক পিছিয়ে আছে তারা।